মজার গল্পটি দেখো, আমরা 5 পাতা অবধি একদিন শেষ করেছিলাম, আজকে 6 পাতা থেকে আবার শুরু করব। 6 নাম্বার পাতা, এই মজারু 6। এখানে দেখো কতগুলো ছবি আমরা দেখতে পাচ্ছি। মানে কি বলছে, শিক্ষার্থীরা কোনটি কিসের ছবি এবং সেগুলি কোথায় দেখেছো তা বলবে এবং খুশি মতো রং করবে। এই রকম এরকম ধরনের আরও অনেক কর্মপত্র শ্রেণীকক্ষে ব্যবহার করা যেতে পারে। তা কী বলছে এখানে, শিক্ষার্থীরা কোনটি কিসের ছবি সেগুলো আগে বলতে হবে। তাহলে দেখো এখানে একটা ফুলের ছবি আমরা দেখতে পাচ্ছি, এটা একটা ফুলের ছবি। তারপরে দেখো এখানে একটা পাতার ছবি আমরা দেখতে পাচ্ছি। আর এখানে দেখো একটা কলার ছবি দেখতে পাচ্ছি, কলার ছবি। তাহলে ফুলের ছবিটা ভিতরে দেখো এখানে একটা কালো রং করে দেবে, এখানে পাশ দিয়ে একটা হলুদ রং করে দিতে বা অন্য একটা কমলা রং করে দিতে পারো ফুলের। এই একটা ফুলের ছবি হয়ে গেল। আর পাতার ছবি, পাতা দেখো এখানে একটা পাতাটাকে আগে এইভাবে করে তোমরা একটা এরকম লম্বা একটা সরলরেখা টেনে দেবে। তারপরে দেখো এইভাবে করে পাতাটাকে এঁকে দেবে। প্রথমে রুল পেন্সিল দিয়ে এইভাবে করে এঁকে দেবে। তারপরে এখানে একটা সবুজ রং করে দেবে, তাহলে পাতাটা দেখতে সুন্দর লাগবে। আর পাতার যে বোটাটা আছে এটা একটা খয়েরি রং করে দেবে, আর গোটা পাতাটা সবুজ রং করে দেবে। তার নিচে দেখো একটা কলার ছবি দেখতে পাচ্ছি আমরা। এই কলার রংটা উপরের দিকে কলার যে ছোপাটা থাকে, চোচাটা, সেটা হলুদ রং থাকে, ওই জন্য ওইখানটা তোমরা কলাটাকে হলুদ রং করে দেবা, তাহলে দেখতে সুন্দর লাগবে। এবার চলে যাচ্ছি পরের পেজে, এটা 7 নাম্বার পেজ। দেখো 7 নাম্বার পেজে কি বলছে, শিক্ষার্থীরা কোনটি কিসের ছবি এবং সেগুলি তারা কোথায় দেখেছে বলবে ও রং করবে। এরকম ধরনের আরও অনেক কর্মপত্র শ্রেণীকক্ষে ব্যবহার করা যেতে পারে। দেখো এখানে একটা আপেলের ছবি আমরা দেখতে পাচ্ছি। দেখো আপেলের বোটাটা যেটা আছে সেটা খয়েরি রং করে দেবে, আর এখানে আপেলটা লাল রং করে দেবে। আর এটা একটা গাছের ছবি, এটা সবুজ রং করে দেবে এই জায়গাটা, আর এখানে একটা খয়েরি রং করে দেবে, গাছের যে কাণ্ডটা আছে সেটা খয়েরি রং করে দেবে। তাহলে হয়ে গেল এই পেজটা কমপ্লিট। 7 নাম্বার পেজ আমাদের কমপ্লিট হয়ে গেল। এবার আমরা যাব 8 নাম্বার পেজে। 8 নাম্বার পেজে কি বলছে দেখি নিই তাহলে আমরা। 8 নম্বর পেজে এখানে বলছে যে শিক্ষার্থীরা উপরের পাতায় দেওয়া ছবি দুটির কি নাম তা বলবে। ছবি দুটিতে নির্দেশ অনুযায়ী রং করবে। এরকম ধরনের অনেক কর্মপত্র শ্রেণীকক্ষে ব্যবহার করা যেতে পারে। তাহলে দেখো উপরে একটা সুন্দর পাখির ছবি দেখতে পাচ্ছি, আর নিচে দেখো একটা বলের ছবি দেখতে পাচ্ছি। তাহলে দেখো পাখির এখানে ছবিটার এখানে তীরচিহ্ন করে রং বলে দেওয়া আছে, কোথায় কী রং করতে হবে। তোমরা বাড়িতে সেই অনুসারে রং করে নেবে। তো এখানে পাখির ছবি দেওয়া আছে, এখানে একটা সবুজ রং করা আছে, তার মানে এই জায়গাটা তোমরা সবুজ রং করবে। আবার এখানেও একটা সবুজ রং করতে বলছে, এখানেও সবুজ রং করবে। সেই অনুসারে পাখির যে ঠোঁটটা আছে সেটা লাল রং করে দেবে, আর পাখির যে পাটা আছে সেটা হলুদ রং করে দেবে। আবার পাখির যে এই অংশটা আছে সেটাও সবুজ রং করে দেবে। তাহলে হয়ে গেল পাখির রংটা কমপ্লিট। তোমরা বাড়িতেই রঙগুলো করে নেবে। এবার নিচে পরে আমরা একটা বলের ছবি দেখতে পাচ্ছি। দেখো বলের ছবিতে কি বলছে, এখানেও তীরচিহ্নের মতন করে দেওয়া আছে। বলের এই অংশটাতে লাল রং করতে হবে, এই অংশটাতে বেগুনি রং করতে হবে দেখো। আর এই যে হলুদ করে তীরচিহ্ন করা আছে এই অংশটাতে হলুদ রং করে দেবে তোমরা। তাহলেই আমাদের এই 8 নাম্বার পেজটা আজকে কমপ্লিট হয়ে যাবে। এগুলো বাড়িতে তোমরা করে নেবে। এরপরে আমরা 9 নাম্বার পেজে চলে আসলাম। 9 নাম্বার পেজে কি বলছে দেখো, এখানে একটা করে দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা বক্স করা আছে। এই বক্সের মধ্যে দুটো বক্সের মধ্যে দুই রকম রং দেওয়া আছে। এখানে একটা নীল রং করা আছে, এখানে একটা লাল রং করা আছে। এই লাল আর নীল মিলে এখানে একটা বেগুনি রং চলে আসছে, সেই বেগুনি রংটা এখানে করেছে। সেই রকম এখানে দেখো লাল রং করা আছে আর একটা হলুদ রঙের বক্স করা আছে। তাহলে তোমরা যদি এখানে লাল রং করো আর এখানে যদি হলুদ রং করো তাহলে দেখবে এখানে একটা কমলা কালার চলে আসবে। এই কমলা রঙের কালারটাই তোমাদেরকে এখানে করতে হবে।
তারপরে দেখো এখানে একটা বেগুনি কালার আছে, আর এখানে একটা হলুদ কালারের বক্স করা আছে। হলুদ কালারের বক্সটা তোমরা হলুদ রং করবা, আর বেগুনি কালারের বক্সটাতে তোমরা বেগুনি রং করবা। এই হলুদ আর বেগুনি মিশে তোমাদের এখানে একটা সবুজ রং আসবে। সেই সবুজ রংটা তোমরা এখানে করে দেবে। এইটা পাতার সবুজ রং। প্রথমে আগে এই যে বিন্দুগুলো যে আছে এগুলোকে যোগ করে দেবে। এই বিন্দুগুলোকে সুন্দর করে আগে যুক্ত করে দেবে। আস্তে আস্তে করে বিন্দুগুলোকে যুক্ত করতে হবে। হয়ে গেল পাতা। এবার আমরা উপরে কমলা লেবুটাকেও যুক্ত করে দেবো। দেখো প্রথমে এইভাবে এই দিক থেকে একটা লাইন আসবে, তারপর এইভাবে করে আস্তে আস্তে যে বিন্দুগুলো আছে যে এগুলোকে যুক্ত করলে একটা কমলা লেবুর আকার ধারণ করবে। প্রথমে তোমরা রুল পেন্সিল দিয়ে এটা করে নেবে। ভালো করে করবে, লাইনের বাইরে যদি চলে যায় তাহলে রবার দিয়ে মুছে নেবে, আবার করবে। এভাবে যুক্ত করে নিলে দেখো একটা কমলা লেবু আকার হয়ে চলে আসছে। এবার এটাকে কমলা কালার করে দেবে। ব্যাস হয়ে গেল। এবার দেখো আমরা পরের পেজে চলে আসলাম, 10 নাম্বার পেজে। এই যে মজারু 10, এখানে দেখো একটা ছবি দেখতে পাচ্ছি। এর পরের পেজেও একটা ছবি দেখতে পাচ্ছি অনেকখানি। এবার এই দুটো পেজ মিলে একটা গল্প তৈরি হবে। সেই গল্পটা তোমাদেরকে করতে হবে। খুব সুন্দর একটা গল্প আছে। দেখো প্রচণ্ড, এই ছবিটা থেকে আমরা বুঝতে পারছি যে সূর্যের প্রচণ্ড তাপ আছে। সূর্য রেগে তাকিয়ে আছে, আর একটা কাক এখানে দাঁড়িয়ে আছে। এই কাকটার এখানে গা থেকে ঘাম ঝরছে, আর এখানে ভাঙ্গা কিছু কলসি আর পাত্র আছে এখানে পড়ে আছে। তো কাকটা এই প্রচণ্ড গরমের দিনে উত্তাপে জল তৃষ্ণা পেয়েছে, তো জল খেতে এসছে। এখানে এসে দেখে যে এগুলোর মধ্যে কোথাও জল নেই। এবার কাকটা তখন এখান থেকে উড়ে, দেখো পরের ছবিটা, উঠতে উঠতে জল খুঁজে বেড়াচ্ছে। সূর্যের প্রচণ্ড উত্তাপ, সূর্য রেগে তাকিয়ে আছে। উঠতে উঠতে পরের যে ছবিটা আছে, দেখো একটা বাড়ি দেখতে পাচ্ছি, এবং বাড়ির পাশে একটা পাথর আছে। এই পাথরের উপর কাকটা এসে বসছে। এবার কাকটা এখানে খুঁজে বেড়াচ্ছে কোথাও জল পাওয়া যায় নাকি। খুঁজতে খুঁজতে পরের ছবিটা দেখো, কাক একটা দূরে একটা কলসি দেখতে পাচ্ছে, কলসি মতন মাটির দেখতে পাচ্ছে। সঙ্গে সঙ্গে কাকটা উড়ে এই যে পরের ছবিটা যে আছে, এই কলসিটার এদিকে উড়ে চলে আসছে। তার পরের পেজে চলে গেলাম। এবার দেখো এই কাকটা কলসিটার উপরে এসে বসছে। কলসিটার উপরে এসে বসে দেখতে পাচ্ছে যে কলসিটার ভিতরে জল আছে, কিন্তু কাকটা নিচু হয়ে কলসিটার দিকে ঝুঁকে যাওয়াতেও জল পাচ্ছে না। জলটা অনেক নিচে আছে পাত্রের, যার জন্য সে জল মুখে নিতে পারছে না। এবার কাকটা দেখো বসে থেকে চিন্তা করছে। হঠাৎ করে তার চিন্তা হলো যে পাশে অনেকগুলো নুড়ি পাথর আছে। এবার কি করলো, কাকটা মুখে করে সেই নুড়ি পাথরগুলো একটা একটা করে তুলে এই কলসি পাত্রের মধ্যে দিতে শুরু করলো। দেখো একটা একটা করে দিতে দিতে কলসির জলটা তখন উপচে বাইরে চলে আসছে। যেই কলসির জলটা উপচে বাইরের দিকে চলে আসছে, সঙ্গে সঙ্গে কাকটা জল খেয়ে নিজের তৃষ্ণা মেটালো। এটাই হচ্ছে গল্প। শিক্ষিকা শিক্ষক ছবিতে বলা গল্পটির ওপর নানান ধরনের প্রশ্ন শিক্ষার্থীদের কাছে তুলে ধরবেন। শিক্ষার্থীরা সেই সব প্রশ্নের উত্তর দেবে। প্রয়োজনে শিক্ষিকা শিক্ষক শিক্ষার্থীদের সাহায্য করবেন। তো এই গল্পটা থেকে আমরা কি বুঝতে পারলাম, যে দেখো এখানে একটা কাক আছে, কাকটার গায়ে কালার কি বা রং কি? তো তোমরা বলবে কাকটির গায়ের রং হচ্ছে কালো। এবং এখানে কতগুলো কি জিনিস পড়ে আছে, তাহলে এখানে কিছু পাত্র পড়ে আছে বাটির মতন, আর একটা ভাঙা কলসি পড়ে আছে। তবে দেখো কাকটা কার ওপর বসেছিল, কাকটা প্রথমে পাথরের ওপর বসেছিল, পরে একটা কলসির ওপর বসে কলসির ভিতরে জলকে সে দেখতে পেয়েছে। বাড়ির
ছাদের রং কী ছিল? লাল রঙের ছিল। কলসিটার গায়ের রঙও কেমন ছিল? লাল রঙের ছিল। পাশে কি আরও দেখতে পাচ্ছিল? পাশে তারা কাকটি নুড়ি পাথর দেখতে পাচ্ছিল, যে নুড়ি পাথর সে কলসির ভিতরে ফেলে জলটা যখন আসছে তখন জলটা সে খেতে পেরেছিল। জলটির কালার কী ছিল বা রং কী ছিল? সেটাও নীল রঙের ছিল। এই কতগুলো প্রশ্ন আমরা এই গল্পটা থেকে পেলাম। এভাবে করে তোমরা বাড়িতে এই গল্পটি আবার চর্চা করবে আমার এই ভিডিওটা দেখে, এবং শ্রেণীকক্ষে গিয়ে যদি মাস্টার বা শিক্ষিকা বা শিক্ষক জিজ্ঞাসা করে তাহলে তোমরা সেটা বলতে পারবে। এভাবে আজকে আমরা 11 নম্বর পাতা অবধি শেষ করলাম। এর পরের দিন 12 নম্বর পাতা থেকে আবার শুরু করব। ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো।